স্বৈরাচারী হাসিনার আমলে আমাদের মাঝ থেকে আমরা হারিয়েছি ৪,৫০০-এরও বেশি সহযোদ্ধাকে, যাদেরকে ক্রস ফায়ারের নামের পাখির মতো গুলি করে হত্যা করা হয়েছিল। আমরা হারিয়েছিলাম ৭০০-র বেশি সহযোদ্ধাকে, যাদেরকে গুম করা হয়েছিল, যাদের স্বজনেরা এখনো তাহাজ্জুদের নামাজ পড়ে জায়নামাজে মোনাজাতরত অবস্থায় থাকেন তার স্বজন ফেরার প্রতীক্ষায়। বিগত ১৭ বছরে বিএনপি করার অপরাধে ৬০ লক্ষের বেশি বিএনপি নেতাকর্মীর বিরুদ্ধে মিথ্যা গায়েবী মামলা করা হয়েছিল। যে মামলার আসামির তালিকায় এমন ব্যক্তিও ছিলেন যিনি ২০ বছর আগে মারা গেছেন। এমন ব্যক্তিও ছিলেন যিনি পবিত্র কাবা শরীফে হজরত অবস্থায় ছিলেন। তাকে গাড়ি পোড়ানোর মামলায় আসামি করা হয়েছিল ঢাকার রাজপথে। এই উপমহাদেশের সব্যসাচী রাজনীতিবিদ মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে চিনেন। তার বিরুদ্ধে ১০০-র বেশি গায়েবী মামলা দেওয়া হয়েছিল। সমস্ত বাধার প্রাচীর পেরিয়ে ২৪শে জুলাই বিপ্লব এসেছিল। সমস্ত বাধার প্রাচীর পেরিয়ে জেনজি জেনারেশন, এই প্রজন্ম বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন যে নামেই আমরা ডাকি না কেন, আমাদেরকে এমন একটি বাংলাদেশ উপহার দিয়ে গেছে যে বাংলাদেশ পেতে আমাদের মাঝ থেকে ১৪০০ মানুষকে হারাতে হয়েছে, যাদেরকে পাখির মতো গুলি করে রাজপথে জুলাই মাসের ১৫ দিন এবং আগস্ট মাসের ৫ দিন, এই ২০ দিনে হত্যা করা হয়েছে। এই বাংলাদেশ উপহার দিতে যে এই ২০ দিনে ৩০,০০০-এর মতো সাহসী তরুণ পঙ্গু হয়েছে। কারো হাত নাই, কারো পা নাই, কারো মাথা নাই, কারো মাথার খুলি উড়ে গেছে। ভিতরে কোনোভাবে ব্যান্ডেজ করে রাখা হয়েছে, তার খুলিটা যাতে থাকে, মগজটা যাতে থাকে। কারো চোখ নাই। এদের রক্তের বিনিময়ে, এদের ত্যাগের বিনিময়ে যে বাংলাদেশ আমরা পেয়েছি, এই বাংলাদেশ নিয়ে আমরা ছেলে খেলা করতে পারি না। এই বাংলাদেশ নিয়ে আমরা আর ফ্যাসিস্টদের ফিরে আসার কোন পথ সুগম করতে পারি না। আমরা যদি ব্যর্থ হই, তাহলে কবি হেলাল হাফিজের ভাষায় আমরা উত্তর পুরুষের ভীরুকা পুরুষের উপমা হয়ে থাকব। সে কারণে আমরা বলি, এই বাংলাদেশের ফ্যাসিস্টদের বিচার হবে, এই বাংলাদেশের প্রতিটি খুনের বিচার হবে, এই বাংলাদেশের প্রতিটি মানবতা বিরোধী অপরাধের বিচার হবে। সেই বিচারের পথ ধরে সরকার এগিয়ে যাচ্ছে। সেই বিচার কোনো গোপন বিচার হবে না, ন্যায় বিচার হবে। সেই বিচারে বরিশালের কাশীপুরের সাক্ষীর মতো সাক্ষী নেব না। সেই বিচারে আমরা এমন এমন সলিড ম্যাটেরিয়াল আছে, এভিডেন্স আছে, যে এভিডেন্স দিয়ে বিশ্বের যে কোনো আদালত মনে করবে এর থেকে সলিড এভিডেন্স নাই। সুতরাং আপনারা যারা ধৈর্য ধরে কথা শুনছেন, তাদেরকে বলছি, অপেক্ষা করুন, ধৈর্য ধরুন। মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের উপর আস্থা এবং বিশ্বাস রাখুন। বাংলাদেশের যা কিছু শ্রেষ্ঠ অর্জন, তার সবকিছু এসেছে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং তার পরিবারের হাত ধরে। বাংলাদেশ যখন ১৯৭১ সালে মুক্তিযুদ্ধের মুখোমুখি হয়েছিল, তৎকালীন রাজনৈতিক দল যখন স্বাধীনতার ঘোষণা দিতে ব্যর্থ হয়েছিল, ঠিক সেই মুহূর্তে বাংলার রাখাল রাজা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বাংলাদেশের মানুষের সামনে মুক্তির দিশারি হিসাবে স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন।
72 থেকে 75 পর্যন্ত এদেশে জাসদের 30,000-এর তরতাজা মানুষকে হত্যা করা হয়েছিল। শহীদ জিয়াউর রহমান ব্যারাকে ছিলেন। আওয়ামী লীগের অভ্যন্তরীণ কোন্দলে খন্দকার মোস্তাকদের ক্ষমতার লোভের কারণে শেখ মুজিবুর রহমান হত্যাকাণ্ডের শিকার হয়েছিলেন। বাংলাদেশ দিশেহারা হয়েছিল। সেদিনও আবার বাংলাদেশের মানুষের ত্রাতার ভূমিকায় এসেছিলেন আমার বাংলার রাখাল রাজা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। 83 থেকে 90 পর্যন্ত বাংলাদেশ যখন আবার পথ হারাতে বসেছিল, তখন জিয়াউর রহমানের পত্নী বাংলাদেশের মানুষের ভালোবাসার আস্থার ঠিকানা দেশনেত্রী বেগম খালেদা জিয়া এসে গণতন্ত্র উপহার দিয়েছিলেন।